আজকে ইনশাল্লাহ বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব। সো আজকে শুধু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হবে, আজকে অয়েল ফিল্টারটা চেঞ্জ করব না ইনশাল্লাহ। এই কারণ আগে ইঞ্জিন অয়েলটা মাত্র 1300 কিলোতেই চেঞ্জ করছি, যেহেতু ওটা নিয়ে ট্যুর করা হয়েছে। সো ইনশাল্লাহ আজকে নিজেরটা চেঞ্জ করবো। আমি সাধারণত নিজেরটা চেঞ্জ করি। এই যে একটা টুলস, এখানে 17 mm এর একটা সকেট, আর এটা হচ্ছে 8 mm এর। এটা মূলত অয়েল ফিল্টার খোলার জন্য লাগে, বাট আজকে অয়েল ফিল্টার চেঞ্জ হচ্ছে না, আজকে জাস্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে। তাই আজকে আমি 17 mm এর যেই ইয়াটা আছে, 17 mm এর যেই সকেটটা, এই সকেটটাই আমি ইউজ করবো আজকে ইনশাআল্লাহ। সো এখন বাইকটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। সো চেঞ্জ করার আগে সবসময় মাথা রাখবেন, চেঞ্জ করার আগে সবসময় বাইকের ইঞ্জিন মিনিমাম 5 মিনিট চালু করে একটু ওয়ার্ম আপ করে নিতে হবে। তো আমি তাই করছি। ওয়ার্ম আপ করতে দিব 5 মিনিট। এখন বাজে 2:42, 2:47 দিকে ইনশাল্লাহ বন্ধ করে দেব। তারপর আরও 5-7 মিনিট অপেক্ষা করব, অফ করে তারপরে দিয়ে এটাতে দিব ইঞ্জিন অয়েল, ড্রেন দিব। হ্যাঁ, এখন 2:47 বাজে। এখন আমি ইঞ্জিনটা অফ করে দিচ্ছি, আলোর জন্য দেখা যাচ্ছে না। এই যে ইঞ্জিনটা অফ করে দিলাম। এটা আরও 5 মিনিট ইয়াতে থাকুক, বিশ্রামে থাকুক। আসলে এবার আমি অয়েল ফিল্টারটা এই কারণে চেঞ্জ করছি না, কারণ আমি কিছুদিন আগে সার্ভিস সেন্টারে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে দেখলাম যে এটা থেকে 875 বা 900 ml মতো বের হয়েছে। তো তারা বলছে যে হয়তো আপনার এটা থেকে অয়েল লিক করতেছে পিস্টন থেকে বা ভালভ ক্লিয়ারেন্স থেকে। এই কারণে আমি এবার, কারণ আমি জানি যেটা যে অয়েল ফিল্টারের মধ্যে সাধারণত 100 বা 50 ml মতো থাকে, মজুদ থাকে। এই কারণে অয়েল ফিল্টার চেঞ্জ ছাড়া আমি 1 লিটার ইঞ্জিন অয়েল ফিল করবো। এর পরবর্তীতে 1000 কিলো পরে দেখা যাবে অবস্থা কী হয়। সাধারণত আমি যেটা জানি যে অয়েল ফিল্টারে 50 ml মতো থাকে, এবং এই সাইডটাতে ইঞ্জিনের ঠিক এই স্থানটাতে আপনার প্রায় এখানে কিন্তু 20-30 ml মতো থাকে ইঞ্জিন অয়েল হেডের মধ্যে ক্যাম শেফটের অংশে, ক্যাম শেফট চেম্বারের মধ্যে। যাই হোক, এখন আমি প্রায় 5 মিনিটের মতো হয়ে গেছে। সো এখন এই যে এখানে একটা ড্রেন নাট আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রেন নাটটা খুলে তারপরে জাস্ট আমি অয়েল ফিল্টারটা ইঞ্জিন অয়েলটা ড্রেন দিব আর কি। আর অয়েল ফিল্টার যেহেতু খুলবো না, সো ব্যাপারটা খুব ইজি। আপনারা নিজে চাইলে ঘরে বসে এগুলো করতে পারবেন। শুধু 17 mm এর এই নাটটা হচ্ছে 17 mm একটা ড্রেন নাটের জন্য একটা 17 mm এর সকেট। আর যদি অয়েল ফিল্টার খুলতে চায় তাহলে এরকম অয়েল ফিল্টার চেম্বারটা খুলতে চাইলে এই যে এখানে 3টা বোল্ট আছে, 1টা 2টা 3টা, এই 3টা বোল্ট হচ্ছে এই যে 8 mm এর সকেট দিয়ে খোলা যায়। এটা আসলে সহজ। আমি যখন অয়েল ফিল্টারটা চেঞ্জ করব, আগামীবার ইনশাল্লাহ চেঞ্জ করব, তখন দিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে অয়েল ফিল্টারটা চেঞ্জ করতে হয়। এটিকে একটু ফাংশনালিটি আছে, বাট ওটা একেবারেই সহজ। এখন যেটা করছি জাস্ট ড্রেন অ্যান্ড ফিল। এখন এটাকে আমি অয়েল ড্রেন নাটটার এটার মাধ্যমে লুজ করে দিলাম। এখন শুধু এই নাটটা খুলে ফেলার পালা। দেখি পাঞ্জাবিটা একটু ইয়ে করে নেই, বটে নেই। লুজ করে দিলে এখন দেখবেন যে কীভাবে অয়েলটা পরে। এই যে দেখেন, দেখুন নাটটা দিয়ে কীভাবে বের হচ্ছে।
এখন অয়েলটা ড্রেন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এইখানে এটা হচ্ছে একটা ম্যাগনেট। এই ম্যাগনেটে সবসময় লিকুইডলি কিছু পরে, যে চলার সময় ফ্রিকশনের মাধ্যমে যে লোহাগুলো হয়ে আছে, এটা আটকে আছে থাকবে। এখন এটাকে ক্লিন করার টাইম, এটাকে ক্লিন করে নিই ভালোভাবে। ড্রেন নাটটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম। এখন অয়েলও প্রায় পড়া শেষ পর্যায়ে পড়ছে, এখনও ফোটা ফোটা পড়ুক কিছুক্ষণ। যখন পড়া বন্ধ হবে তখন এটাকে আমি ভালোভাবে এই ড্রেন নাটটা লাগিয়ে একটু মানে মোটামুটি, তো বেশি না, পরিমাণ মতো টাইট দিয়ে তার পরবর্তীতে এই ইঞ্জিনটা অয়েলটা ফিল করে ফেলবো। শেষ। এখানে অয়েলের ড্রেনিং প্রায় শেষ। এবার আমি নাটটা আবার পুনর আগের জায়গায় লাগিয়ে দিচ্ছি। ট্রেনটা লাগিয়ে দিলাম। এবার জাস্ট এটা দিয়ে একটু টাইট করে দিব। ড্রেন নাটটা টাইট দিয়ে দিলাম। এবার একটু মুছে নিই জায়গাটা, ভালো করে মুছে নিই। অবশ্যই টিস্যু পেপার ব্যবহার করার চেষ্টা করবেন যেন ড্রেন নাট পরিষ্কার হয় ভালো করে, কারণ টিস্যু পেপারে একমাত্র যেটা শোষণ ক্ষমতা অনেক বেশি। দেখেন এটা সব অয়েল শোষণ করে ফেলছে, ঠিক আছে। আমার হাতের মধ্যেও এরকম অয়েল নাই, বিকজ অফ দ্য টিস্যু পেপার। এখন এটা ড্রেন নাটটা খুলে ফেলি। সো এই ফিলিংয়ের ক্যাপটা খুলে এইবারে দিয়ে, এই দেখেন এটা হচ্ছে ফিলিং ক্যাপ। এটাকে অবশ্যই এখন ভালো করে পরিষ্কার করতে হবে টিস্যু পেপারের সাহায্যে। এখানে টিস্যু আছে, টিস্যুর সাহায্যে দেখুন, টিস্যুর সাহায্যে ড্রেন নাটটাকেও, সরি বাবার ড্রেন নাট বলে ফেলছি, এটা হচ্ছে অয়েল ফিলার ক্যাপটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম এবং এই অংশটাকেও ভালো করে পরিষ্কার করে নিছি, যেন কোনো ময়লা বা কোনো কিছু থাকলে এটা যাতে না ঢোকে ইঞ্জিনের ভেতর। এবার অয়েলটি ঢেলে নিই। এখানে পুরো 1 লিটার আছে, 1 লিটারই ঢেলে দিব ইনশাল্লাহ পুরোটা, কারণ আমার এখানে রেকমেন্ডেশন হচ্ছে 1 লিটার। সো এখানে 1 লিটারই ঢালা হবে। যদি অয়েল ফিল্টার চেঞ্জ করতাম তাহলে তো আরও 100 ml বেশি ঢালতে হতো। যেহেতু অয়েল ফিল্টার চেঞ্জ করছি না, এখানে 1 লিটারই ঢালতে হবে। এটা ইউজার ম্যানুয়ালে যেভাবে লেখা সেভাবেই করছি। সবসময় মনে রাখবেন, এভাবে যদি পড়তে থাকে তাহলে সাথে সাথে এটা অফ করবেন না। একবারে যখন পড়া শেষ হবে তখন দিয়ে অফ করবেন, কারণ এই প্রত্যেক ফোটায়ও অনেকখানি ইঞ্জিন অয়েল ঝরে যায়, যেটা আমাদের অয়েলের ইঞ্জিনের ভিতরে ঢুকে না। ওকে, অয়েল ফিলিং শেষ। এবার জাস্ট ক্যাপটা লাগাবো। এবং খুলে দেখব যে ইঞ্জিন অয়েলে আসলে পরিমাণ কতটুকু আছে। বেশিই থাকবে ইনশাল্লাহ, কারণ যেহেতু আশা করি, যেহেতু এটার মাত্র ঢুকানো হয়েছে।
এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এটা হচ্ছে আপনার ইঞ্জিনের ডিপস্টিকে এভাবে অয়েল আসবে যখন ইঞ্জিন অয়েল থাকবে, যখন ইঞ্জিন অয়েলের লেভেল যখন ফুল থাকবে। বাস, ইঞ্জিন অয়েলের সমস্ত ট্রেনিং প্রসেস শেষ। এখন জাস্ট আমি ইঞ্জিনটা স্টার্ট দিব। স্টার্ট দিয়ে সাথে সাথে ইয়ে করা যাবে না, স্টার্ট দিয়ে সাথে সাথে ইয়ে করার সুযোগ নাই, রেভ করা, ইঞ্জিন অয়েল করতে, তারপরে আস্তে আস্তে এটা মিক্স হবে। তো আজকের মতো এতটুকুই, ইনশাল্লাহ আশা রাখি আপনারা এটা থেকে কিছুটা ইনফরমেশন নিতে পেরেছেন। সো আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আমার জন্য।